তো এবার কিন্তু তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন দিলীপ ঘোষ। কিসের জন্য এই হুঙ্কার, কি সেই হুঙ্কার, এই সমস্ত কিছু দেখে নেবো আজকের এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো যেমনটা আপনাদেরকে বললাম, 15 দিনের মধ্যে তৃণমূল বলে কিছু থাকবে না, চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তো চলুন এবার দেখে নিই যে তিনি আর কি বললেন। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই রাজ্য রাজনীতি ফের একবার সরগরম হয়ে উঠেছে। তৃণমূল অভিযোগ করেছে বিজেপির দল ভাঙানোর খেলায় মেতে উঠেছে। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। আগামী 15 দিনের মধ্যে তৃণমূলের আরো বড় ভাঙন ধরতে চলেছে, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। এদিন দলে দলে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, বিজেপি সারা দেশে বাহুবলী। গত 2 থেকে 3 বছরে রাজ্যে আমরা সংগঠন তৈরি করেছি। এখন যারা বিজেপিতে সম্ভাবনা দেখছেন তারাই আসছেন, ভবিষ্যতে আরো আসবেন। এরপরে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে যে তৃণমূল অভিযোগ করেছে বিজেপির দল ভাঙাচ্ছে, সেই প্রসঙ্গে দিলীপ পাল্টা বলেন, তৃণমূল কিভাবে তৈরি হয়েছে, কোথা থেকে ভাঙিয়ে জোর তোর করে পার্টি চলছে, সব আলাদা করে দেব, পার্টি বলে কিছুই থাকবে না। 15 দিনের মধ্যে এটা করে দেখাবেন বলেও জানিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। তৃণমূল থেকে হেভিওয়েট নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতাই কিন্তু দিলীপ ঘোষের এই আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। এরপরে এই বিষয়ে আপনার কি মতামত, কে জিতবে কে হারবে, সমস্ত কিছু লিখে জানান আমাদের নিচে কমেন্ট বক্সে। আজকের এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওর আপডেটের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।